মডেল এবং মিস আর্ট বাংলাদেশ 2020-এর খেতাবপ্রাপ্ত মেঘনা আলমের জামিনের দরখাস্ত করি আদালতে। বিজ্ঞ আদালত আমরা মেঘনা আলমের পক্ষে বক্তব্য দিয়েছিলাম। তারপর যে তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে, কোনো একটা সে মামলা করতে হলে, কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে হলে আইনে যেটা বলা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ হতে হবে কোনো ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু আসলে এই মামলার যে এজাহার ছিল, এজাহারে এই আসামি মেঘনা আলম, ওনার পক্ষে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না, স্পেসিফিক কোনো কিছু ছিল না, যার জন্য আমরা কোর্টকে সেটা উপস্থাপন করি কোর্টের নিকট। এবং বিজ্ঞ আদালত আমাদের এই বক্তব্য, এবং যেহেতু আসামি একজন মহিলা এবং সে দীর্ঘ 13 দিন যাবৎ জেল হাজতে আছে, সার্বিক দিক বিবেচনা করে আমরা কোর্টকে বিষয়গুলো উপস্থাপন করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে আমাদের আসামি জামিন মঞ্জুর করেছে এবং আমরা আমাদের আসামির পক্ষে আইনি লড়াই লড়ে যাব। যেহেতু সংবিধান অনুযায়ী একজন ব্যক্তির আইনগত সেবা পাওয়ার অধিকার আছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব তাকে সকল প্রকার আইনি সহায়তা দেয়। হ্যাঁ, ওনার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এই মামলাতে উঠানো হয়েছে, এজাহারে বলা আছে। কিন্তু আসলে ওনার বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ থাকতো, তাহলে ওনার পিসিপিআর মামলা থাকতো। ওনার পিসিপিআর কোনো মামলা নেই। এবং প্রিভিয়াস ওনার যদি এরকম কোনো অপরাধের বর্ণনা থাকে যে উনি এরকম রেকর্ড আছে, উনি এরকম অপরাধ করছে, এরকম কোনো রেকর্ড আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে নাই। ওনাকে এটা এক ধরনের আসলে ওনাকে হয়রানি করার জন্য একটা চক্র বা সৌদি আরবের রাষ্ট্রদূতকে নিয়ে যেটা বলা হচ্ছে, এটা কি আসলে এখানে মামলার এজাহারটা যদি আপনারা দেখেন, এখানে কিন্তু সৌদি আরবে যে কোন রাষ্ট্রদূত স্পেসিফিক বলা হয় না, এখানে জৈনিক ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে এজাহারে কোনো ব্যক্তির নাম স্পেসিফিক উল্লেখ করা হয় না যে ওই ব্যক্তি কমপ্লেন করেছে, বলেছে জৈনিক এক ব্যক্তি। আসলে নির্দিষ্ট করে ব্যক্তিকে বলতে হবে যে কোন ব্যক্তি অভিযোগ করতেছে। হ্যাঁ, এখানে স্বার্থটা কার এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। বাট মূলত তার পিসিপিআর কোনো মামলা নেই, মামলা না থাকার কারণে এবং হচ্ছে যে যেহেতু সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং উনি একজন মহিলা, সেই বিবেচনায় আদালত হচ্ছে যে জামিনটি মঞ্জুর করেছে। আমাদের সাথে আসামির এখনো অভিযুক্ত যাকে করা হয়েছে তার এখনো আমাদের সাথে সরাসরি কোনো কথা হয়নি। আমরা তার পরিবারের সাথে কথা বলে আমরা জামিনের জন্য আবেদন করেছি। তো পরবর্তীতে উনি যেহেতু জামিন পাচ্ছেন, পরবর্তীতে আমরা ওনার সাথে কথা বলে আমরা এই বিষয়গুলো আরও স্পেসিফিকভাবে ক্লিয়ার হবে। জামিন পাওয়ার ক্ষেত্রে তার কোনো জটিলতা নেই, কারণ ডিবি থেকে যে 30 দিনের একটি আটকাদেশ ছিল, ডিটেনশন ছিল, ওইটা বাতিল করা হয়েছে। তো সুতরাং উনি কালকের মধ্যেই, আমরা আশা করছি উনি কালকের মধ্যেই কারামুক্তি পাবেন। আমরা অলরেডি বেল বন্ড পাঠিয়ে দিয়েছি। আমরা এই মামলার যে আজকে জামিন হয়েছে, এটা বেল বন্ড আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমরা আশা করি ওফুল আগামীকালকে ইনশাল্লাহ বের হয়ে যাবে। যে প্রত্যেকটা মানুষেরই আইনি সেবা পাওয়ার অধিকার আছে। আমরা যেহেতু আইনের সেবক, সেক্ষেত্রে আমরা তাদেরকে আইনি সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা এ বিষয়ে লড়াই করে যাব। আর তদন্তর বিষয়টা তো আসলে তদন্ত কর্মকর্তা আছেন, উনি মামলাটা তদন্ত করবেন। তদন্ত করে আমাদের অভিযুক্ত আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা সেটা তদন্ত কর্মকর্তার দায়িত্ব, এটা আসলে আমাদের বলার ব্যাপার না। এটা তদন্ত করবে ওনারা, তদন্ত সাপেক্ষে ওনারা যেটা তদন্তে পাই সেটাই করে সাবমিট করবে। এবং আমরা আমাদের পক্ষে যা যুক্তি আছে এবং আমাদের পক্ষে যে প্রতিকার আমরা পেতে পারি সে হিসেবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।